দ্বাদশ শ্রেণীর বোর্ড এক্সামের প্রথম স্থান অধিকারী অনুষ্কা ঘোষ। গতকাল আইসিএসসি দ্বাদশ শ্রেণীর বোর্ড এক্সামের ফল প্রকাশের পরেই জানা যায় ব্যারাকপুর হরিসভা রোডের বাসিন্দা অনুষ্কা ঘোষ গোটা রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন পানিহাটি সেন্ট জিভিয়ার স্কুল থেকে। গতকাল এই খবর প্রকাশ হওয়ার পরই অনুষ্কার বাড়িতে একাধিক রাজনৈতিক দলের প্রার্থীরা সম্বর্ধনা দেওয়ার জন্য উপস্থিত হন, সাথে উপস্থিত হন একাধিক সংবাদ মাধ্যম। কিন্তু অনুষ্কার অভিযোগ, কোনো একটি সংবাদ মাধ্যম তাকে রাজনৈতিক মতাদর্শের কথা জিজ্ঞাসা করলে তার প্রত্যুত্তরে অনুষ্কা জবাব দেয়, বামপন্থার মতাদর্শ অনুষ্কার ভালো লাগে, কিন্তু সে কোনো রাজনীতি করে না। ভবিষ্যতে মানুষের জন্য যদি কোনো রাজনীতি করার প্রয়োজন হয় তখন সে চিন্তা ভাবনা করে দেখবে। অনুষ্কা আরও বড় অভিযোগ, এই মন্তব্য করার পর থেকেই অধিকাংশ সংবাদ মাধ্যম তাকে রীতিমতো বামপন্থী তকমা লাগিয়ে দিয়েছে, যা কিনা ভবিষ্যতে পড়াশোনা তার অনেক বড় বাধার সৃষ্টি হতে পারে। আজকের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে সে একরাশ ক্ষোভ উগড়ে দিল। দ্বাদশ শ্রেণীর প্রথম স্থান অধিকারী ছাত্রী অনুষ্কা ঘোষ সাথে আগামী দিনের ছাত্রছাত্রীদের জন্য কী বার্তা দিলেন আমরা শোনাব। ব্যারাকপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী। আচ্ছা, যে তুমি প্রথম স্থান অধিকার করেছো, মানে এটা তো আর সহজ ব্যাপার না। তুমি কত ঘন্টা পড়াশোনা করতে? একটা একটু মানুষকে, মানে তোমার মতো যারা স্টুডেন্ট তাদেরকে তুমি একটা যদি বার্তা দাও, তারাও যদি সেইভাবে একটু তোমার মতো এগিয়ে যাওয়ার চেষ্টা করে, সেরকমভাবে কিছু একটা বলো যে কি। হ্যাঁ, মানে আমার ওরকম ধরা বাঁধা কত ঘন্টা পড়বো ওরকম কিছু ছিল না। ক্লাস 10 অবধি তো তাও এত বেশি পড়তে হয় না, বাট 11-12 যেহেতু কম্পিটিটিভও প্যারালালি ম্যানেজ করতে হয়েছে, ওই জন্যে মোটামুটি বাড়ি যখন থাকতাম আমি পড়তামই। আর তাছাড়া আমার মা যেটা বলে যে কনসিস্টেন্টলি সব কিছু করে যেতে, তো আমি কনসিস্টেন্টলি সারা বছর পড়তাম, তাই আমার পরীক্ষার আগে খুব একটা লোডও লাগতো না। And I keep saying this, that I have only two pieces of advice for anyone. One is work hard and two, stay delusional. আমাকে একজন টিচার বলেছিলেন যে the world belongs to those who work hard and not to those who are just talented. So I really believe in that. I really believe that hard work pays off. And about being in delusion, it's not good to stay in delusion all the time, of course. I just mean they dream as big as possible, because people come up to you to tell you that you are not like you will not be enough to do a certain thing, but that's not true. You can do অনুষ্কা, হবি কি তোমার? আমার হবিস বলতে আমি লিখতে খুব ভালোবাসি। তো আমি কবিতা লিখি, গল্প লিখি, বই পড়তে খুব ভালোবাসি। ফ্রি ফ্রি টাইমে আমি গান শুনি খুব। গানটা গাইতে পারি না, সেটা আমার একটা দুঃখ, কিন্তু আমার গান শুনতে ভীষণ ভালো লাগে। আগে নাচ করতাম, বাট এখন পড়াশোনার জন্যে ছাড়তে হয়েছে মাঝখানে। তো আই গেস আবার যখন সব পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যাবে আমি আবার রেজিউম করব। আমি আগে আঁকতামও, এখন সেটা টাইম পাই না, বাট লেখাটা আমি ছাড়িনি, কারণ আমি লিখতে খুব ভালোবাসি এবং ইটস বিকাম আ পার্ট অফ হু আই অ্যাম। তো ওইটা ছাড়লে বোধহয় মানে আমি পারবো না লেখাটা ছেড়ে থাকতে। এত সুন্দর রেজাল্টের পর মা কি খাওয়ালে? আপাতত মানে কালকে তো রান্নাবাড়ি করার টাইম ছিল না, কারণ জাস্ট রেজাল্ট বেরিয়েছে, আমরা স্কুলে চলে গেলাম, তারপর এলাম, বাড়িতে লোকজন আসছে, তো আমরা দাদা বৌদি থেকে বিরিয়ানি এনে খাইয়েছি, মানে আনিয়ে খেয়েছি। আচ্ছা, স্কুল থেকে তুমি সেন্ট জেভিয়ার্স পানিহাটি থেকে বেরিয়েছো, স্কুল থেকে এখনো পর্যন্ত তোমাকে কতটা মানে ড্রপ করা হয়েছে, মানে কনগ্রেচুলেট করা হয়েছে? হ্যাঁ, কালকে তো স্কুলে গেছিলাম, অ্যান্ড আই কিপ সেইং যে স্কুলটা মানে পুরো আমার বাড়ির মতো, কারণ একদম ছোটোবেলা থেকে আমি ওখানে পড়ি। তো আমার বাড়ির লোক যতটা আনন্দ পেয়েছে, আমার স্কুলের লোকও ততটাই আনন্দ পেয়েছে। এবং সেখানে অনেক টিচার্স, স্পেশালি কিছু কিছু টিচার্স, তারা আমার ভীষণই ক্লোজ। মানে আমি যখন তাদের ফোন করে বলছিলাম, দ্য ওয়ে দে ওয়ার রিয়াক্টিং, ইট ফেল্ট লাইক তাদের নিজেদের ছেলে মেয়ে ফার্স্ট হয়েছে। অ্যান্ড দেন প্রিন্সিপাল ম্যাম, ভাইস প্রিন্সিপাল ম্যাম, আমাদের যারা লাইক আমার যারা টিচার থেকে আমাকে নিজে পড়িয়েছেন, তারা সবাই খুব আনন্দ পেয়েছেন। অ্যান্ড আমরা কালকে স্কুলে গেছিলাম, মিষ্টি ফিষ্টি খেলাম, এখনও অবধি তো তাই, সবে তো একদিন হলো রেজাল্ট বেরিয়েছে। আচ্ছা, শেষ প্রশ্ন একটা করছি তোমাকে, আজকে সকাল থেকে কতজন নেতা মন্ত্রী এসেছিলেন তোমার বাড়িতে?
কারা কারা এসেছিলেন যদি নাম বলে? কালকে এসছিলেন রাজ চক্রবর্তী, আজকে গতকালকে এসেছিলেন? হ্যাঁ আচ্ছা, গতকাল। আজকে? আজকে এসছিলেন লাইক কাট করো একবার, আমি নামগুলো বোধহয় কৌস্তব বাগচি আর সিপিএম এর কিছু সুজন ভট্টাচার্য। হ্যাঁ তো এই যে তুমি কথাটা বলেছো, আমি মমপন্তকে ইসে করি, এর ম্যাক্সিমাম মিডিয়া এটাকে একটা রাজনৈতিক রং দিয়ে দিয়েছে। তোমার মতে মনে হয় কি এটা কি দেওয়া উচিত? না অবশ্যই, মানে আমি সেটাই বলছি যে আমার মনে হয় এটা এই কারণেই যে সবাই লাইক রাজনৈতিক সতর্কতা যেহেতু সবার মধ্যে নেই, সেই জন্য মানুষ মনে করে যে রাজনীতি নিয়ে কথা বলেই তাদের হয়তো রাজনীতিতে আসার ইচ্ছা। এবং অনেকগুলো কথা, মানে আমি যখন বলছিলাম, যাকে ফার্স্ট যেই চ্যানেলকে বলেছি, আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আমি বলছিলাম যে আমি বলতে চাই না, আমার ভয় লাগছে বা এরকম কিছু একটা বোধহয় আমি বলেছি। এবং যেসব মন্তব্য করছেন পোস্টের নিচে বা যে ভিডিওগুলো আপলোড হচ্ছে, সেই কমেন্টস পড়েই বোঝা যায় যে আমি কেন বলতে চাইছি না, কারণ মানুষ যেভাবে কথাবার্তা আর কি ইন্টারপ্রেট করে। তো হ্যাঁ, মানে পার্টির সাথে আজকের এই প্রথম হওয়ার কি অনুভূতি, কেমন লাগছে তোমার? খুব আনন্দ হচ্ছে। সবাই মানে যখন থেকে রেজাল্ট বেরিয়েছে সবাই ফোন করছে, সবাই উইশ করছে। সো ইটস বিন ভেরি ওভারওয়েলমিং বাট ইটস বিন গ্রেট। একদম মানে ক্লাস 10-এ আমার ইচ্ছা ছিল যে 500 হবে, বাট হয়নি, 498 হয়েছিল। আর সেই 2 মার্কস গেছিলো ইংলিশে, আর ইংলিশ আমি খুব পছন্দ করি, তো তখন আমার একটু দুঃখ হয়েছিল। তো তখনই আমি ভেবেছিলাম যে 12-এ তাহলে পেতেই হবে ফুল মার্কস। সো সেটা হলো, তাই খুব ভালো লাগছে। আগামী দিন কি ইচ্ছা, কি নিয়ে আরো পড়াশোনা করবার ইচ্ছা এবং কোন দিকে যাওয়ার ইচ্ছা? এখন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপেয়ার করছি, আচ্ছা, তো আমার এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে ইন্টারেস্ট আছে, সো আই গেস সেটা নিয়ে এগোবো। আচ্ছা, তুমি সকাল থেকে এত বিরোধী দল শাসক দলের সমস্ত নেতামন্ত্রীরা এসছে তোমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, এটাকে তুমি কি চোখে দেখছো? আমার মজা লাগছে, সবাই আসছে, জিজ্ঞেস করছে আমি কি করতে তোমার এই ভালোবাসি। যে জার্নিটা যে স্টার্ট করেছিলে ক্লাস 10-এর পর থেকে, তখন তো কেউ তো তোমার খোঁজও নিতে আসেনি, তোমার পুরোটাই নিজের একার কৃতিত্বের ফল এটা। তা আজকে হঠাৎ করে তোমার এত নাম্বার পাওয়া, তুমি ফার্স্ট হওয়াতে সবাই দৌড়ে দৌড়ে আসছে, তার কারণটা কি? ক্লাস 10-এ যখন হয়েছিল তখনও এসছিলেন সবাই, সেটা না। মাঝখানে দু বছর কেন খোঁজ নেবেন, মানে আমি তখন না, খোঁজ নেননি সেটাই ভালো হয়েছে, নাহলে পড়াশোনা করতাম কী করে। মানে এমনি তো মানুষ, ওনারা আসছেন তো সংবর্ধনা দিতে, তো আমি এত নাম্বার পেয়েছি তখনই তো ওরা আসবেন, ওরা 2 বছর এসে কী করবেন। না, তোমার কি এর সাথে কোনো রাজনৈতিক একটা কোনো ইসের মনে হচ্ছে সম্পর্ক আছে? না, কারণ সব রকম রাজনৈতিক দল এসে মানে আমার সঙ্গে ইন্টারাক্ট করছেন, সব রকম কথা বলছেন, তো ওনারা কেউ আমার সাথে কোনো রাজনৈতিক আলোচনাও করছেন না। তুমি কি চ্যানেলকে বলেছো বামপন্থী করো তুমি, অ্যাকচুয়ালি এটাকে নিয়ে তুমি কি বলবে? আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমার রাজনৈতিক মতাদর্শ কীরকম এবং আমি রাজনীতি নিয়ে সচেতন কি না। তাই আমি বলেছি হ্যাঁ, আমি রাজনীতি নিয়ে সচেতন এবং লাইক লেফট উইং পলিটিক্সকে আমি সাপোর্ট করি। তো সেটা বলাতে সবাই আমাকে কমিউনিস্টই বানিয়ে দিল, কিন্তু আমি কমিউনিস্ট না। কারা বানিয়েছে কমিউনিস্ট? যাদের বলেছি যে নিউজ চ্যানেল, মানে ওনারা হয়তো অমনি করে বলেননি, কিন্তু ওই নিউজটা যখন বেরিয়েছে তারপর যেভাবে ট্রান্সলেট হচ্ছে কথাটা, তো সবাই বলছে যে আমি মানে সিপিএমকে সাপোর্ট করি, এবং আমি সেটা বলিনি কোথাও। আমি কমিউনিজম বুঝি এই দাবিটাও আমি করবো না, কারণ আমি এখনো কমিউনিজম সম্পর্কে অত পড়াশোনা করেছি বলে আমার মনে হয় না যে আমি কমিউনিস্ট বলতে পারবো নিজেকে। আমি লেফট উইং আইডিওলজিকে সাপোর্ট করি এবং কোনো পার্টির সাথে আমি আইডেন্টিফাই করি। হ্যাঁ, তো একটা লেফট উইং ফিলসফিকে আমি সাপোর্ট করি। এবং অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম, এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring, এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস,
24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।